আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ব্যস্ত জীবনে আমরা দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড়াই, কিন্তু আপনি কি জানেন আপনার সালাত কবুল হওয়ার প্রথম শর্ত কি? সেটি হলো পবিত্রতা বা ওযু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। আজ আমরা মাত্র 2 মিনিটে কোরআন ও সুন্নাহর আলোকে ওযুর সঠিক নিয়ম এবং ওযু ভঙ্গের কারণগুলো জেনে নেব। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ওযুর 4টি ফরজের কথা উল্লেখ করেছেন সূরা মায়দা আয়াত 6-এ। তবে সুন্নাহ অনুযায়ী পূর্ণাঙ্গ ওযু হলো নিয়ত ও বিসমিল্লাহ বলে মনে মনে ওযুর নিয়ত করে বিসমিল্লাহ বলে শুরু করা। হাত ধোয়া, কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধোয়া। কুলি ও নাক পরিষ্কার করা, 3 বার কুলি করা এবং নাকে পানি দেয়া ভালোভাবে পরিষ্কার করা। মুখমণ্ডল ধোয়া, কপালের উপরের চুল থেকে থুতনির নিচ পর্যন্ত পুরো মুখমণ্ডল 3 বার ধোয়া। হাত ধোয়া, কনুই সহ আগে ডান হাত পরে বাম হাত কনুই সহ 3 বার ধোয়া। মাসাহ করা, বেজা হাতে 1 বার পুরো মাথা এবং কান মাসাহ করা। পা ধোয়া, সর্বশেষে টাকনু সহ 2 পা 3 বার ধোয়া। এবার পরামর্শ হলো, বর্তমান সময়ে পানির অপচয় বোধ করা আমাদের দায়িত্ব। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পানিতে ওযু সম্পন্ন করতেন। আমাদের অনেকেরই সংশয় থাকে কখন ওযু ভেঙে যায়। প্রধান কারণগুলো হলো পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, বায়ু নিরসন হওয়া, শরীরের কোনো স্থান থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়া, মুখ ভরে বমি হওয়া, শুয়ে হেলান দিয়ে বা কোনো কিছুর উপর ভর দিয়ে গভীর ঘুমে মগ্ন হওয়া, পাগল বা বেহুশ হয়ে যাওয়া, সালাতের মধ্যে উচ্চ সুরে হাসা। ওযু শুধু শরীর পরিষ্কার নয়, এটি মনকেও শান্ত করে এবং গুনাহ মাফ করে। তাই আসুন সঠিক নিয়মে ওযু করি এবং ইবাদতকে কবুলযোগ্য করে তুলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।